পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত হলো বিধাননগর। প্রশাসনিক ভবনে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ বিজেপির। আর তারই প্রতিবাদে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থীকে না জানিয়ে পোস্টাল ব্যালট খোলার অভিযোগ উঠছে। কোনো দুর্নীতি হয়নি, আমাকে ফাঁসানো হচ্ছে, প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের। কাজটা কি কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়? আপনার চাকরি কিন্তু থাকছে না। লজ্জা করে না, লজ্জা করে নির্লজ্জ একটা লোক। তুমি জানো না এটা কে খুলেছে? এক্ষুনি তুমি আমাকে বললে কে খুলেছে, এক্ষুনি বললে। নির্লজ্জ একটা লোক, বলো কে খুলেছে, ক্যামেরা বলো কে খুলেছে। 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এবং সেই মতো আজকে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথ এবং বগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকে ফের একবার ভোটের লাইনে দাঁড়িয়েছেন এই কেন্দ্রের মানুষ। ভোট হচ্ছে ডায়মন্ড হারবারের 117, 179, 194 এবং 243 নম্বর বুথে। আর অন্যদিকে বগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 46, 126, 127, 128, 142, 214, 215, 216 এবং 230 থেকে 232 নম্বর অর্থাৎ মোট 11টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন এই কেন্দ্রের মানুষ। একদিকে ডায়মন্ড হারবার এবং বগরাহাট দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে ঠিক যে ধরনের নিরাপত্তার বন্দোবস্ত ছিল, আজ সকাল থেকেও কিন্তু একই রকম নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ছে। আজকের পুনর্নির্বাচন চলছে এবং এই পুনর্নির্বাচনের মধ্যে যে রাস্তার ছবি দেখতে পাচ্ছি, সেখানে একদিকে যেমন হচ্ছে রাস্তা, তো আজকে যে বুথের থেকে প্রায় 100 মিটার দূরে সেই জায়গা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে বুথের রাস্তা, অর্থাৎ বুথ থেকে প্রায় 100 মিটার দূরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভোটাররা ইতিমধ্যেই ভোট দিয়ে একে একে ফিরছেন এবং তাদের সঙ্গে কথা বলবো। কি আজকে আবার ভোট দিলেন? হ্যাঁ, দুটো আঙুলে দাগ পড়লো নাকি? হ্যাঁ, দুটো আঙুলে দাগ। আচ্ছা, আগের দিন কি সমস্যা হয়েছে? না না না, কোনো সমস্যা হয় না। এখানে 100 মিটার দূরে রাস্তা, কোনো রকমভাবে যাতে জমায়েত না হয় তার জন্য সেখানেও দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। রায়নগর এমপি স্কুল এবং সেই রায়নগর এমপি স্কুলেও সকাল থেকে এখানে ভোটাররা দীর্ঘ লাইন দিয়েছে এবং যে বিষয়টা বলছিলাম যে শুধু ভোট গ্রহণ কেন্দ্র নয়, ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের ছবিটা কি সেটাই আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে রায়নগর স্কুলে এবার ভোট গ্রহণ কেন্দ্রে আমি এসে পৌঁছালাম এবং সেই ভোট গ্রহণ কেন্দ্র দেখতে পাচ্ছ, সেখানেও ভোটাররা যেমন লাইনে দাঁড়িয়েছেন, পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ভেতরে রয়েছে, বাইরে হচ্ছে রাজ্য পুলিশ রয়েছে এবং থেকে নির্বাচন সেটা হচ্ছে একেবারে গেটের মুখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আবার লাইনে আবার লাইনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।